আমাদেরকে প্রথমে আশ্বাস দিয়েছেন যে অর্থ দপ্তর থেকে অনুমোদন পেলে আমাদের এসটিসি কোয়ালিফাই সবাইকে নিয়োগ করবে। তো আমাদের এই আরটিআই অনুসারে আমাদের প্রায় 5304টা পোস্ট আছে ক্লাস 9-10 পড়ানোর জন্য। ত্রিপুরা সরকার ক্লাস 1 to 5 এবং ক্লাস 6 to 8 যারা টেট তাদেরকে সবাইকে একসাথে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গত পরশু দিন আমরা দেখেছি আমবাসাতে ছাত্ররা আন্দোলন করছে, শিক্ষক নেই। এবং শিক্ষক বলতে শুধু ক্লাস 8 অবধি পড়ালে তো হবে না, ক্লাস 9-10 তো লাগবে। ক্লাস 9-10 ছাড়া তো হবে না, কারণ ছেলে মেয়েদের প্রথমেই ভবিষ্যৎটা গড়ে ওঠে ক্লাস মাধ্যমিক থেকে। তো আমাদের শিক্ষামন্ত্রী প্রথমে আশ্বাস দিয়েছেন নিবে, কিন্তু পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি, শিক্ষামন্ত্রী বলছে নিয়োগ হবে না, আবার পোস্ট বাড়িয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তাহলে আমরা কি বারে পরীক্ষা দেব? আমরা তো বারে পড়াশোনা করেই তো আমরা কোয়ালিফাই করেছি। এতগুলি পোস্ট থাকতে আমাদের মেন দাবি হচ্ছে পোস্ট যেহেতু প্রচুর সংখ্যক আছে, পোস্ট বাড়িয়ে আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হোক। পোস্ট বাড়ালে আমরা সবাই একসাথে নিয়োগ হয়ে যাব, এটা আমাদের মেন দাবি। আমাদের দীর্ঘদিন যাবৎ যে এসটিসি একটা ঘোষণা আর একটা হয়নি 2022 অব্দি একবার মাত্র 21-এর নিয়েছে, তাও আবার সীমিত সংখ্যক ছিল, জেনারেলিস্ট কোনো পোস্ট ছিল না। তারপর নেক্সট কিছুদিন আগে আবার নিয়েছে, ওটার মধ্যে সীমিত সংখ্যক আমাদের জেনারেল আর এসসি কোনো পোস্ট নেই, সব এসটিসি পোস্ট দিয়েছে। তাই আমরা চাই জনদরদী সরকারের কাছে যাতে এখন যত ভ্যাকেন্সি আছে, আমরা আরটিআই করে রিপোর্ট নিয়েছি, এসটিতে অনেক পোস্ট ভ্যাকেন্সি আছে, ওই পোস্টগুলো যাতে আমরা যারা কোয়ালিফাইড করেছি তাদের মধ্যে থেকে নিয়োগ করা হয়, এই বলে সরকারের কাছে জনদরদী সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে তারা ওই বিষয়টা নিয়ে আমাদের থেকে একটু খেয়াল রাখেন এবং নজর দেন, আমাদের যাতে সবাই সাথে নিয়োগ করা হয়। যারা কোয়ালিফাইড করেছিল সবাইকে একসাথে নিয়োগ করা হয়েছিল, ওই সময় ছিল 52 কোয়ালিফাইড ক্লাস, যেহেতু এখন 75 করা হয়েছে, তাহলে আমরা 75 পেয়ে আমরা কেন জব পাচ্ছি না? 2017-2016 সালে অল ক্যান্ডিডেট যত কোয়ালিফাই করেছিল যতজন সবাইকে সেমভাবে সবাইকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু আমরা এখন 2022 সালে বর্তমান যেই বছর চলছে, এই বছর আমরা যারা এসটিজিটি কোয়ালিফাইড আছি সবাই, আমরা একটাই দাবি ছিল আমরা যাতে আমাদের সকলকে একসাথে নিয়োগ করে। আমাদের যত এখানে স্টুডেন্ট আছে সবাই বিভিন্ন মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছেন গত মাসে, প্রায় 1 মাস ধরে আমরা মিট করছি বিভিন্ন মন্ত্রী মহোদয়ের কাছে। কাজ করে আমরা প্রথমেই গিয়েছিলাম সুশান্ত চৌধুরী, আমাদের সদস্য সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছে। উনি বলেছেন যে আমাদের ব্যাপারটাকে উপর লেভেলে পাঠাবেন, আজকে ওদের সাথে কথা বলে আমাদের বিষয়টাকে মিট করবেন, তাদের সাথে মিট করে আমাদের বিষয়টাকে কনফার্মেশন দিয়ে দেবেন আমাদের। কিন্তু আমরা এখনও কনফার্মেশন মেসেজ পাইনি। তারপরে আমরা গিয়েছিলাম আমাদের ডেপুটি সিএম, আমাদের শ্রদ্ধেয় কাছে গিয়েছিলাম। উনি বলেছেন আমাদের বিষয়টাকে উনি দেখবেন এবং কি পজিটিভ রেসপন্সই দিয়েছেন উনি। নেক্সট টাইম আমরা যখন আমাদের এডুকেশন মিনিস্টার শ্রদ্ধেয় রতননাথ স্যারের কাছে গিয়েছি, উনি বলেছেন যে আমাদের বিষয়টা দেখবেন, প্রথমেই বলেছেন যে পজিটিভ রেসপন্স দিয়েছেন। নেক্সট টাইমে তো আমরা কিছু মনে করলেন যে না এক্সাম আবার হবে, তাহলে আমরা কি বারংবার আমরা এক্সাম দিয়ে আমরা এত কষ্ট করে পড়ালেখা করে আমাদের লাইফটা অলরেডি ড্যামেজ, আমরা একদম লাস্ট শেষ হয়ে গেছি আমাদের লাইফ। আমরা বিরক্ত হতে আমরা পেপার 1 to এসটিজিটি এসটিপিজিটি আমরা এক্সাম এবার দিয়েছি, কিন্তু আমরা পেপার 1 to এলিজেবল হয়নি, হয়তো 1-2 মার্কের জন্য আমরা এলিজেবল হয়নি। এখন আমরা কোয়ালিফাইড হয়েছি এসটিজিটিতে 2022 সালে যে এক্সাম হয়েছে, বিগত অক্টোবর মাসে যে এক্সাম দিয়েছি আমরা সবাই এখানে কোয়ালিফাই হয়েছি। কিন্তু আমাদের দাবিটা ছিল আমরা যারা এসটিজিটি কোয়ালিফাই হয়েছি আমাদের সকলকে যাতে একসাথে সকলকে যাতে নিয়োগ করা হয়, এটা আমাদের মেইন দাবি ছিল, এমনকি এখনও আছে। তাই এই দাবি নিয়ে আমরা আমাদের এডুকেশন মিনিস্টারের সাথে আজকে দেখা করতে এসেছি। বিগত মাসে আমরা যাদের সাথে দেখা করেছি তারা আমাদেরকে পজিটিভ রেসপন্স দিয়েছেন, কিন্তু আমাদের এডুকেশন মিনিস্টার আমাদেরকে কোনো সুরাহা দিচ্ছেন না। আমাদের মেইন দাবি হচ্ছে আজকে কেন আমাদেরকে সুরাহা দেওয়া হচ্ছে না। এই সুরাহার জন্য আমরা আজকে এসেছি। হয়তো আমাদেরকে একটা সুরাহা দেবেন, না হয়তো আমাদেরকে বলে দেবেন যে আমরা এটা হবে না, আমরা এই জব হবে না, অথবা আমরা এটা শুধু করছি। আর যদি এরকম হতো তারা প্রথমেই মানা করে দিত যে না এটা হবে না, তোমরা রুলস আছে, তোমরা র্যাঙ্ক অনুযায়ী পাবে। কিন্তু আমরা জানি, আমরা এনসিটি গাইডলাইন তত্ত্বাবধান করে দেখেছি যে আমাদের জবটা হওয়া যায়, যেটি 5304খানা পোস্ট বাকি আছে। আমরা আরটিআই কপি আমরা জমা দিয়েছি, যত মন্ত্রী মহোদয়ের কাছে আমরা দেখা করেছি, আরটিআই কপি আমাদের বন্ধুরা দিয়েছে। হয়তো আমি গত মিটিংয়ে আসতে পারিনি, আজকে এসেছি। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি
আসছি আমবাসা, কাঠালিয়া, ওই কি জায়গা আপনার সাবরুম, বেলুনিয়া, ধর্মনগর, ত্রিপুরার লাস্ট সীমানা থেকে আমরা আসছি। আমরা কেন আমাদেরকে এইভাবে বিতাড়িত করছে কেন বর্তমান গভর্নমেন্ট খুবই ভালো গভর্নমেন্ট যেভাবে কাজ করছে আমরা তাদের প্রতি খুবই শ্রদ্ধাশীল জানাই। এমনকি তাদের প্রতি আমরা আকুলতার সহিত জানাচ্ছি এত ভালো ডিসিশন নিয়েছে তারা। পেপার 1 যেভাবে এক্সামের পরে তাদেরকে নিয়োগ করা হয়েছে, এটা মানে কীভাবে আমরা তাদেরকে শ্রদ্ধাশীল মানে তাদেরকে কীভাবে বলবো, মানে এত ভালো কাজ করেছে। আমরা প্রতিটি কমেন্টে, প্রতিটি ফেসবুক লাইভে সবখানে বলছি সরকার যে ভালো কাজ করছে সরকারের তুলনা নয়, তুলনা দিয়ে আমরা পারবো না। কিন্তু আমরা চাচ্ছি স্যার প্লিজ, আমরা শিক্ষামন্ত্রীর কাছে মেসেজটা পাঠাচ্ছি যে স্যার প্লিজ আমাদেরকে রিক্রুট করুন। কেন আমরা বাদ দেবো কেন? আমরা তো লিগ্যাল আনলিগ্যাল নেতা। আপনারা দেখুন 2021 সালে আপনি পোস্ট ডিরেক্ট করেন, 2021 সালে 6খানা পোস্ট ছিল টেক্সিদের জন্য দেওয়া হয়েছিল 175। ইউআর তো নিয়ে গিয়েছে ওই সময় 2016 সালে 17 সালে পুরো অল যারা কোয়ালিফাইড করে সবাইকে নিয়ে নিয়েছে। 18 সালে ও সামথিং, 19 সালে সামথিং পোস্ট। তো এরকম কেন হচ্ছে? আমরা বর্তমান গভর্নমেন্টের কাছে আকুলভাবে আবেদন করছি স্যার প্লিজ আমাদেরকে রিক্রুট করুন, আমাদেরকে এভাবে অবমাননা করবেন না। আমরা ত্রিপুরা সন্তান, আমরা অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, আমরা বিএড করেছি, অনেকের জমি জমা বিক্রি করে, এমনও ছেলে আছে এখানে লোন নিয়ে পড়ালেখা করছে, অনেকে জায়গা জমি বিক্রি করে পড়ালেখা করছে। এটা কেন স্যার? আমাদেরকে কেন আপনি এত লাঞ্ছনা দিচ্ছেন আপনারা? আমরা আপনাদের কাছে প্রতিটা দিন দুদিন পরে দুদিন বাদে আমরা এত দূর দূরান্ত থেকে আসছি। কেন আমাদেরকে আপনারা একটা রেসপন্স দিচ্ছেন না? শুধু পজিটিভ রেসপন্স দিচ্ছেন কিন্তু একটা ভালো রেসপন্স দিচ্ছেন না যে তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের বিলটা আমরা পাঠিয়েছি। এডুকেশন মিনিস্টারের কাছে গেলে উনি বলছেন যে শিক্ষা দপ্তর কি যে অর্থমন্ত্রীর কাছে যাও, ওনার কাছে যাচ্ছি উনি বলছেন যে এডুকেশন মিনিস্টারের কাছে যাও। এভাবে বারবার আমাদেরকে ঘুরাচ্ছেন। শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ। ত্রিপুরা রাজ্যে লজ্জা, ত্রিপুরা রাজ্যে লজ্জা এটা। শিক্ষকদের উপর হাত তোলা শিক্ষকের অভিভাবকরা কোনোদিনও মেনে নেবে না। যখন ভোটের সময় আপনারা জনসাধারণের কড়া নাড়বেন, জনসাধারণের বাড়িতে যাবেন, তখন উপযুক্ত জবাব শিক্ষামন্ত্রী সহ রাজ্যের প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টারকে দেওয়া হবে। পুলিশ ঘুষ টাকা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ করছে না। আমরা যে বারবার পরীক্ষা দিয়ে পাস করবো, একটা পরীক্ষা দিতে কতটুকু পরিশ্রম করতে হয় উনি কি জানে না? উনি তো শিক্ষামন্ত্রী, উনি তো জানার বিষয়। ভোটার সময় সাধারণ মানুষের
সময় আপনারা জনসাধারণের কড়া করে মারবেন, জনসাধারণের বাড়িতে যাবেন, তখন উপযুক্ত জবাব এই শিক্ষামন্ত্রী সহ রাজ্যের প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টারকে দেওয়া হবে। উনি ঘুষ টাকা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ করছে না। আমাদেরকে বারবার পরীক্ষা দিয়ে পাস করবে, একটা পরীক্ষা দিতে কতটুকু পরিশ্রম করতে হয় উনি কি জানেন না? উনি তো শিক্ষামন্ত্রী, উনি তো জানার বিষয়। যারা কোয়ালিফাইড করেছিল সবাইকে একসাথে নিয়োগ করা হয়েছিল। ওই সময় ছিল 52 যেহেতু এখন 75 করা হয়েছে, তাহলে আমরা 75 পেয়ে আমরা কেন জব পাচ্ছি না? 2017-2016 সালে অল ক্যান্ডিডেট যত কোয়ালিফাইড করেছিল কতজন সবাইকে সেমভাবে সবাইকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু আমরা এখন 2022 সালে বর্তমান যেই বছর চলছে, এই বছর আমরা যারা এসটিজিটি কোয়ালিফাইড আছি সবাই, আমরা একটাই দাবি ছিল আমরা যাতে আমাদের সকলকে একসাথে নিয়োগ করে। আমাদের যত এখানে স্টুডেন্ট আছে সবাই বিভিন্ন মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছেন গত মাসে। প্রায় 1 মাস ধরে আমরা নিয়োগ করছি বিভিন্ন মন্ত্রী মহোদয়ের কাছে কাজ করে। আমরা প্রথমে গিয়েছিলাম সুশান্ত চৌধুরী, আমাদের সদস্য সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছে। উনি বলেছেন যে আমাদের ব্যাপারটাকে উপর লেভেলে পাঠাবেন, আজকে ওনাদের সাথে কথা বলে আমাদের বিষয়টাকে ঠিক করবেন, তাদের সাথে ঠিক করে আমাদের বিষয়টাকে কনফার্মেশন দিয়ে দেবেন আমাদের। কিন্তু আমরা এখনও কনফার্মেশন মেসেজ পাইনি। তারপরে আমরা গিয়েছিলাম আমাদের ডেপুটি সিএম, আমাদের শ্রদ্ধেয় যিশুদেব বর্মনের কাছে গিয়েছিলাম। উনি বলেছেন আমাদের বিষয়টাকে দেখবেন এবং কি পজিটিভ রেসপন্সই দিয়েছিলেন। নেক্সট টাইম আমরা যখন আমাদের এডুকেশন মিনিস্টার স্যারের কাছে দিয়েছি, উনি বলেছেন যে আমাদের বিষয়টা দেখবেন। প্রথমেই বলেছেন যে পজিটিভ রেসপন্স দিয়েছেন, নেক্সট টাইম আমাদের উনি বললেন যে না একদম আবার তাহলে আমরা কি বারবার আমরা একদম দিয়ে আমরা এত কষ্ট করে পড়ালেখা করে আমাদের লাইফটা অলরেডি ড্যামেজ, একদম লাস্ট শেষ হয়ে গেছে। আমরা বিরক্ত হতে আমরা পেপার 1, 2 এসটিজিটি আমরা এক্সাম এবার দিয়েছি, কিন্তু আমরা পেপার 1, 2 এলিজিবল হয়নি। হয়তো একদিন মার্কের জন্য আমরা এলিজিবল হয়নি। এখন আমরা কোয়ালিফাইড হয়েছি এসটিজিটিতে 2022 সালে যে এক্সাম হয়েছে, গত অক্টোবর মাসে যে এক্সাম দিয়েছি আমরা সবাই এখানে কোয়ালিফাই হয়েছি। কিন্তু আমাদের দাবিটা ছিল আমরা যারা এসটিজিটি কোয়ালিফাই হয়েছি আমাদের সকলকে যাতে একসাথে সকলকে যাতে নিয়োগ করা হয়, এটা আমাদের মেইন দাবি ছিল, কারণ কি এখনও আছে। তাই এই দাবি নিয়ে আমরা আমাদের এডুকেশন মিনিস্টারের সাথে আজকে দেখা করতে এসেছি। বিগত মাসে আমরা যাদের যাতে দেখা করেছি তারা আমাদের পজিটিভ রেসপন্স দিয়েছেন, কিন্তু আমাদের এডুকেশন মিনিস্টার আমাদেরকে কোনো সুরাহা দিচ্ছে না। আমাদের মেইন দাবি হচ্ছে আজকে কেন আমাদেরকে সুরাহা দেওয়া হচ্ছে না। এই সুরাহার জন্য আমরা আজকে এসেছি। হয়তো আমাদেরকে একটা সুরাহা দেবেন, না হয়তো আমাদেরকে বলে দেবেন যে আমরা এটা হবে না, আমরা জব হবে না, অথবা আমরা এটা শুধু করছি। আর যদি এরকম হতো তারা প্রথমেই মানা করে দিত যে না এটা হবে না, রুলসটাতে আমরা র্যাঙ্কিং দিয়ে পাবো। কিন্তু আমরা জানি, আমরা এলপিজি গাইডলাইন তত্ত্বাবধান করে দেখেছি যে আমাদের জবটা হওয়া যায়, এটি 5,304 পোস্ট বাকি আছে। আমরা আরটিআই কপি আমরা জমা দিয়েছি। যত মন্ত্রী মহোদয়ের কাছে আমরা দেখা করছি, আরটিআই কপি আমাদের বন্ধুরা দিয়েছে। হয়তো আমি গত মিটিংয়ে আসতে পারিনি, আজকে এসেছি। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, আমবাসা, কাঠালিয়া, আপনার সামনে বেলুনিয়া, ধর্মনগর, সীমানা থেকে আমরা আসছি। আমরা কেউ আমাদেরকে এবার বিতাড়িত করছে, আমাদেরকে বর্তমান গভর্নমেন্ট খুবই ভালো গভর্নমেন্ট যেগুলো কাজ করছে, আমরা তাদের প্রতি খুবই শ্রদ্ধাশীল জানাই। এমনকি তাদের প্রতি আমরা আকুলতার সহিত জানাচ্ছি এত ভালো ডিসিশন নিয়েছে তারা। পেপার 1 যেভাবে এক্সামের পরে তাদেরকে নিয়োগ করা হয়েছে, এটা মানে কীভাবে আমরা তাদেরকে শ্রদ্ধাশীল, মানে তাদেরকে কীভাবে বলবো, এত ভালো কাজ করেছে। আমরা প্রতিটি কমেন্টে, প্রতিটি ফেসবুক লাইভে সবখানে বলছি
সরকার যে ভালো কাজ করতো সরকারের তুলনা নয়, তুলনা দিয়ে আমরা পাবো। এখানে আমরা চাচ্ছি স্যার প্লিজ, আমরা শিক্ষামন্ত্রীর কাছে মেসেজটা পাঠাচ্ছি যে স্যার প্লিজ আমাদেরকে রিক্রুট করুন। কেন আমরা বাদ যাবো কেন? আমরা তো লিগ্যাল আনলিগ্যাল নেতা। আপনারা দেখুন 2021 সালে আপনি পোস্ট ক্রিয়েট করেন, 2021 সালে 6খানা পোস্ট ছিল টেস্টিদের জন্য। টেস্টিদের জন্য দেওয়া ছিল 175। নিউয়ার তো নিয়ে গেছে ওই সময়। 2016 সালে 17 সালে পুরো অল যারা কোয়ালিফাইড করে সবাইকে নিয়ে নিয়েছে। 18 সালে ও সামথিং, 19 সালে সামথিং পোস্ট। তো এরকম কেন হচ্ছে? আমরা বর্তমান গভর্নমেন্টের কাছে আগ্রহভাবে আবেদন করছি স্যার প্লিজ আমাদেরকে রিক্রুট করুন, আমাদেরকে বেঁধে অবমাননা করবেন না। আমরা ত্রিপুরা সন্তান, আমরা অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, আমরা বিএড করেছি, অনেকের জমি জমা বিক্রি করে এমনও ছেলে আছে এখানে রুম নিয়ে পড়ালেখা করছে, অনেকে টাকা দিয়ে বিক্রি করে পড়ালেখা করছে। এটা কেন স্যার? আমাদেরকে কেন আপনি এত লাঞ্ছনা দিচ্ছেন আপনারা? আমরা আপনাদের কাছে প্রতিটা দিন পরে দুদিন বাদে বাদে আমরা দূর দূরান্ত থেকে আসছি। কেন আমাদেরকে আপনারা একটা রেসপন্স দিচ্ছেন না, শুধু পজিটিভ রেসপন্স দিচ্ছেন, কিন্তু একটা ভালো রেসপন্স দিচ্ছেন না যে তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে আমরা পাঠিয়েছি। এই এডুকেশন মিনিস্টারের কাছে গেলে উনি বলছেন যে শিক্ষা দপ্তর কি যে অর্থমন্ত্রীর কাছে যাও, ওনার কাছে যাচ্ছি, উনি বলছেন যে এডুকেশন মিনিস্টারের কাছে যাও। এভাবে বারবার আমাদেরকে ঘুরাচ্ছেন। এখন হয়তো আমরা এলিজেবল মানে যতদিন কোয়ালিফাইড বলেছি আমরা। আমাদেরকে প্রথমে আশ্বাস দিয়েছেন যে অর্থদপ্তর থেকে অনুমোদন করে আমাদের এসটিসি কোয়ালিফাই সবাইকে নিয়োগ করবে। তো আমাদের এই আরটিআই অনুসারে আমাদের প্রায় 5304টা পোস্ট আছে ক্লাস 9 থেকে পড়ানোর জন্য। ত্রিপুরা সরকার ক্লাস 1 to 5 এবং ক্লাস 6 to 8 যারা টেট তাদেরকে সবাইকে একসাথে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গত পরশু দিন আমরা দেখেছি আমবাসাতে ছাত্ররা আন্দোলন করছে, শিক্ষক নেই। এবং শিক্ষক বলতে ক্লাস 8 অবধি পড়ানো তো হবে না, ক্লাস 9 10 তো লাগবে। ক্লাস 9 10 ছাড়া তো হবে না, কারণ তাদের ছেলে মেয়েদের প্রথমেই ভবিষ্যৎটা গড়ে উঠে মাধ্যমিক থেকে। তো আমাদের শিক্ষামন্ত্রী প্রথমে আশ্বাস দিয়েছেন নিবেন, কিন্তু পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি, শিক্ষামন্ত্রী বলছে নিয়োগ হবে না, আবার পোস্ট বাড়িয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তাহলে আমরা কি বারে বারে পরীক্ষা দেবো? আমরা তো বারে বারে পড়াশোনা করেই তো আমরা কোয়ালিফাই করেছি। এতগুলি পোস্ট থাকতে আমাদের মেইন দাবি হচ্ছে পোস্ট যেহেতু প্রচুর সংখ্যক আছে, পোস্ট বাড়িয়ে আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হোক। পোস্ট বাড়ালে আমরা সবাই একসাথে নিয়োগ হয়ে যাবো, মানে এটা আমাদের মেইন দাবি। আমরা চাই আমাদের যে আসছে যে একটা বান্ধব যে আমাদের আর একটা মানি 2022 অব্দি একবার মাত্র 21 নিয়েছে। তাও আবার সীমিত সংখ্যক ছিল, জেনারেলিস্ট কোনো পোস্ট ছিল না। তারপর নেক্সট কিছুদিন আগে আবার নিয়েছে সীমিত সংখ্যক আমাদের জেনারেলিস্ট কোনো পোস্ট নেই, সব এসটিদের পোস্ট দিয়েছে। তাই আমরা চাই জনদরদি সরকারের কাছে যাতে এখন যত ভ্যাকেন্সি আছে, আমরা আইটিআই করে রিপোর্ট নিয়েছি, এসটির অনেক পোস্ট ভ্যাকেন্সি আছে, ওই পোস্টগুলো যাতে আমরা যারা কোয়ালিফাইড করেছি তাদের মধ্যে থেকে নিয়োগ করা হয় এই বলে সরকারের কাছে, জনদরদি সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। যাতে তারা ওই বিষয়টা নিয়ে আমাদের দিকে একটু খেয়াল রাখেন এবং নজর দেন, আমাদের যাতে সবাই একসাথে নিয়োগ করা হয়।